আজকে আমি বাসার সবার কাছে ভালো বউ হয়ে গেলাম। ভালো বউ হওয়ার জন্য কিন্তু অল্প স্বল্প বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হয়। যদিও সবসময় কিন্তু সবার মন আবার রক্ষা করা যায় না। আজকে সেগুলোই নিয়ে কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ লামিস অ্যান্ড ওয়েলকাম টু লামিস অ্যান্ড শোভন। সকালে উঠে কিন্তু মনটা অনেক বেশি ফুরফুরা লাগছিল আমার শাশুড়ি মায়ের এই বারান্দা বাগান দেখে। উনি মাশাআল্লাহ অনেক যত্ন করে গাছ লাগিয়েছেন আর দেখো এত বেশি সুন্দর লাগছে এখন বারান্দাটা। তারপর চলে আসলাম নিজের ব্রেকফাস্ট করতে। আমি না নিজের ছোটবেলা মানে একেবারে স্কুল টাইম থেকেই হচ্ছে নিউটেলা বা নাটেলা যেটাই বলো না কেন এটা অনেক বেশি পছন্দ করি ব্রেড দিয়ে। আমাদের সময়ে কিন্তু নাটেলার বদলে নসিলা ছিল, এক পাশে ভ্যানিলা ফ্লেভার ছিল আর এক পাশে চকলেট ফ্লেভার ছিল। তোমাদের কার কার মনে আছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এত বেশি মজা লাগে এটা খেতে। আর তোমরা আজকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওভারনাইট তেল দিয়েছি চুপচুপা করে। আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো একটা হার্বাল তেল। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু উনি এই তেলটা বানান। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা এবার বলি আমার কি একটা বদ স্বভাব রয়েছে। আমার যেদিন মুড ভালো থাকে সেদিন মনে হয় আমি বাসার সব কাজ করে ফেলবো, নিজের একদম প্রপার যত্ন করব। এই যেমন আমার আজকে ভীষণ ফুরফুরা লাগছিল মন মেজাজ, তো আমি চিন্তা করলাম আজকে আমার স্কিন কেয়ার ডে হবে, সাথে হেয়ার কেয়ার তো থাকবেই। তো আমার চুলে যেহেতু অলরেডি তেল দেওয়াই ছিল, আমি আর একটু হেয়ার স্মুথনিং ক্রিম দিয়ে নিলাম। এরপর চলে গেলাম একটু ফেসের কেয়ার করতে। তোমরা হয়তো ব্লগে দেখে অনেকেই চিন্তা করবে যে আপু তুমি তো ভালোই স্কিন কেয়ার হেয়ার কেয়ার করো। আসলে কথাটা একদমই ভুল। এই যেমন কক্সবাজার থেকে আসার পরে আমি হাজারবার চিন্তা করেছি যে পার্লারে যাব, বিভিন্ন সার্ভিস নিব, আমার আসলে মনেই থাকে না। তো আজকে চিন্তা করলাম যে বাসায় বসেই টুকটাক যা করার করে ফেলি। এদিকে আমি বেশ সুন্দর মতো শাওয়ার নিয়ে ফেললাম। শাওয়ার শেষ করে ফ্রেশ হয়ে সুন্দর মতো নামাজও শেষ করে ফেললাম। আর বাই দ্য ওয়ে তোমাদের সাথে রেডি হতে হতে এখন একটু গল্প করে ফেলি। সেটা হচ্ছে আমি কিন্তু সবার কমেন্ট চেক করি, কমেন্টের রিপ্লাই দেয়। আর তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস। কিছু কিছু আপুর নামও কিন্তু আমার মুখস্থ হয়ে গিয়েছে, কারণ এই আপুগুলো আমাকে প্রতি ব্লগের মধ্যেই কিন্তু কমেন্টে বেস্ট উইশেস জানায়। আমি চিন্তা করছি একদিন লাইভে এসে তোমাদের সবার সাথে আড্ডা দিব, গল্প করব। আইডিয়াটা পছন্দ হয়েছে কিনা তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা এখন কিন্তু সুন্দর মতো সাজুগুজু করে আমি হচ্ছে জি বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো চলে গেলাম রান্না করতে। আমার শাশুড়ি মা বলছিলেন ওনার ভীষণ মাথা ব্যথা করছে আর একটু স্যুপ খেলে ওনার হয়তো বা ভালো লাগবে। তো এই কথা শুনে আমি কি আর বসে থাকতে পারি বলো। আমি চলে গেলাম থাই স্যুপ রেডি করতে। আর আমার হাতের স্যুপ মাশাল্লাহ আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে। এখন ভাই তোমরা কিন্তু আমার কোনো ভুল ধরো না, আমি কিন্তু ট্রেডিশনাল কোনো ওয়েতে স্যুপ রান্না করছি না। আমি জানি যে চিকেনগুলো আসলে সিদ্ধ করে দেওয়া উচিত, কিন্তু আমার ফ্যামিলির সবাই এত বেশি স্পাইস লাভার, ওরা মশলা অনেক বেশি পছন্দ করে আর ঝাল ঝাল হলে তো কোনো কথাই নেই। সেজন্যই কিন্তু আমি মাংসটাকে মানে চিকেনটাকে কিছুটা ম্যারিনেট করে হালকা হালকা করে ভেজে নিই। স্যুপটা ঘন হওয়ার জন্য কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি আর সাথে তো ডিম থাকবেই। ভাই তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম সেটা হচ্ছে আজকের এই ছোটখাটো কাজগুলো করার মাধ্যমে কিন্তু আসলে বাসার সবাই আমার অনেক বেশি প্রশংসা করেছে, সবাই অনেক পছন্দও করেছে। দুপুরে রান্না বান্নার সবকিছু কিন্তু আমার শাশুড়ি মা আমাদের হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে করে ফেলে। তো সন্ধ্যার দিকে আমি ট্রাই করি মাঝে মাঝে যে কিছু না কিছু ইউনিক আইটেম করে সবাইকে খাওয়ানোর জন্য, আর আমার কাছে বেশ ভালোই লাগে। তো প্রথমে আমি আমার শ্বশুর শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো রান্না বান্নার পরে আমি কি সুন্দর করে এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আগে যখন আম্মুর বাসায় থাকতাম তখন কিন্তু এই কাজ জীবনেও আমি করতাম না, আসলে তখন বুঝতামই না আসলে সংসার কি জিনিস, সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা কি জিনিস। আর এখন মনে হয় কি কোথাও একটু পানি পড়লেও কখন এটা ক্লিন করব, কখন সেটা মুছবো। আর আমার শাশুড়ি মা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, সেজন্য আমি ট্রাই করি যতটুকু সম্ভব আসলে সবকিছু গুছিয়ে রাখার কিচেনের মধ্যে। রান্না শেষ হওয়ার পর কিন্তু আমি হাঁড়ি পাতিলও কিছু ধুয়ে নিচ্ছিলাম, যদিও সকালবেলা খালা এসে সবকিছু আবার ধুয়ে রাখবে, কিন্তু আমরা না তেমন একটা কিছু জমিয়ে রাখি না। অনেককেই দেখি যে থালা বাসন জমিয়ে পাহাড় সমান করে রাখে, কিন্তু আমরা যে যার মতো কিন্তু কাজ আসলে গুছিয়ে রাখি। তো তোমাদের সাথে তো একটু আগেই শেয়ার করলাম যেদিন আমার মন ভালো থাকবে সেদিন আমার সব কিছু করে ফেলতে ইচ্ছা করবে। তো ঝাল ঝাল স্যুপ খাওয়ার পর এখন আমার মনে হলো মিষ্টি কিছু খাওয়া উচিত। আর আমি নিজেও কিন্তু ভীষণ সুইট লাভার, আমার যেহেতু সুইট টুথ মিষ্টি জাতীয় জিনিস আমার সব থেকে বেশি পছন্দ। ভাষায় খোঁজাখুঁজি করার পর যেহেতু এই কালারফুল সেমাইটা পেয়ে গেলাম, চিন্তা করছিলাম যে আজকে এটাই রান্না করবো। আমার শাশুড়ি মা বেশ অনেকদিন আগে এটা আনিয়ে রেখেছিলেন অনেকগুলা। আর এদিকে আমি নাহিদা আন্টি মানে শোভনের ছোট খালামণি, ওনার হেল্প নিয়ে কিন্তু আমি সেমাইটা রান্না করে ফেলেছিলাম। আমার শ্বশুর ওয়েট করছিল যে আমি কখন এটা গরম গরম নামাবো আর উনি কখন টেস্ট করবে। আমি যদিও একটু ভয় পাচ্ছিলাম, কারণ সেমাই আমি আগে কখনো রান্না করিনি, এত ইজি একটা রেসিপি, তাও কেন জানি ভয় পাচ্ছিলাম জানি না। যাই হোক এটার কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আসলে আমি যেটাই রান্না করি না কেন কেউ কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করা ছাড়া থাকে না। আজকের মতো ব্লগ এই পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।